ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। আমরা একটু আগেই খবর পেয়েছি টেকনাফের যে জাহাজ পোড়া রয়েছে, জাহাজ পোড়াতেই একটি বড় ফিশিং ট্রলার এরই মধ্যে সাগরে ভেসে কুলে উঠেছে এবং সেই ফিশিং ট্রলারে মাঝি মাল্লারা রয়েছে, তারা এই মাঝি মাল্লারা তারা কুলে ফিরে আসতে পারছে, এমনটাই কিন্তু আমাদেরকে স্থানীয়রা বলেছেন। আমি এই মুহূর্তে বৈরী আবহাওয়ার যে সমুদ্রের যে দৃশ্য, সমুদ্রের যে বড় বড় ঢেউ আশ্রে পড়ছে সমুদ্র তীরে, সেটি দেখানোর জন্য এই মুহূর্তে সমুদ্র থেকে যুক্ত আছি। তবে একটা বিষয় জানিয়ে রাখি, ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত অব্যাহত রেখেছে আবহাওয়া অফিস। বলেছেন এই মুহূর্তে এই বৈরী আবহাওয়ার মধ্যেও দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসছেন। পর্যটকরা এই মুহূর্তে সমুদ্র সৈকত দেখছেন। আমি ঠিক আমার পিছনেই একটু দেখানোর চেষ্টা করব। সমুদ্রে যে লাল পতাকা টাঙানো হয়েছে এবং লাল পতাকার মধ্য দিয়ে সমুদ্রে এই মুহূর্তে পর্যটকরা ঘুরছেন এবং বৈরী আবহাওয়ার মধ্যেও আমরা দেখছি পর্যটকরা এই মুহূর্তে সমুদ্রে ভিড় করছেন এবং বড় বড় ঢেউ আসছে পড়ছে সমুদ্র তীরে। তবে টেকনাফে যেই বড় একটি ফিশিং ট্রলার সাগর থেকে বেশি কুলে উঠেছে এবং সেটি ভেঙে গিয়েছে, অধিকাংশ ভেঙে যাওয়ার কারণে পানি ঢুকে ওই ট্রলারটি ডুবে গেছে বলে আমাদেরকে ওখানকার স্থানীয় মানুষ আমাদেরকে বলেছেন। তবে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে এবং ট্রলারে যেই আসবাবপত্র এবং ইঞ্জিন থেকে শুরু করে সব কিছু সাগরে ভেসে গিয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে ওখানকার প্রতিনিধিরা আমাদেরকে বলেছেন। আপনারা দেখছেন এরই মধ্যেও বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে দেশের দূর দূরান্ত থেকে পর্যটকরা সমুদ্র সৈকতে তারা আসছেন এবং সমুদ্রের ঢেউ আমরা দেখছি বেশ উত্তাল রয়েছে সমুদ্র। স্বাভাবিক জোয়ারের পানি চেয়ে এই মুহূর্তে বৈরী আবহাওয়ার কারণে সমুদ্রের পানি উত্তাল হয়েছে, ঢেউ বড় বড় হয়েছে এবং ঢেউগুলো আশ্রে পড়ছে সমুদ্র তীরে। এটা কিন্তু আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে পর্যটকরা সমুদ্র সৈকতে ভিড় করছেন। আমরা সমুদ্র সৈকতে ভিড় করার দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সমুদ্র সৈকতের এখনকার যে দৃশ্য পরিবেশ পরিস্থিতি, সেটি চ্যানেল ইনানির অফিসিয়াল ফেসবুক পেজে আমরা যুক্ত রেখেছি। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সমুদ্রের তীরে যেই ঢেউগুলো যদি আমরা আপনাদেরকে দেখাই, এই মুহূর্তে সমুদ্রের যেই বড় বড় ঢেউ আশ্রে পড়ছে সাগর তীরে, সেটি আপনারা চ্যানেল ইনানিতে দেখছেন। তবে এই বৈরী আবহাওয়ার মধ্যেও দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘোরার জন্য আসছেন, পর্যটকরা ঘুরছেন। আমি এই মুহূর্তে সমুদ্র সৈকত থেকে চ্যানেল ইনানিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আবহাওয়া অফিস বলছেন যে সমস্ত নৌকাগুলো এখনো পর্যন্ত সমুদ্রের গভীরে রয়েছে, সেই সমস্ত নৌকাগুলোকে সাগরের উপকূলবর্তী এসে জড়ো হওয়ার জন্য বলেছেন আবহাওয়া অফিস এবং সাগরের যেই অবস্থানরত নৌকাগুলোকে উপকূলবর্তী এসে তাদেরকে অবস্থান করতে আবহাওয়া অফিস বলেছেন, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে সমুদ্র সৈকতে উত্তাল পরিস্থিতি আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। আপনারা দেখছেন সমুদ্র সৈকতে ঢেউগুলো কিভাবে ধারণ করেছে এবং সমুদ্র সৈকতের ঢেউ আশ্রে পড়ছে সমুদ্র কূলে। দর্শক, এই মুহূর্তে চ্যানেল ইনানিতে আপনারা দেখছেন, একটু আগে আমরা দেখেছি টেকনাফ বাহাতছড়া শাপলাপুরের যেই জাহাজ পোড়া রয়েছে, সেখানে একটি বড় ফিশিং ট্রলার বেশে কুলে উঠেছে এবং সেই বড় ফিশিং ট্রলারটি ভেঙে গিয়েছে এবং সেখানে 25 থেকে 30 জন মাঝি মাল্লাল্লা ছিল। তারা হতাহতের এরকম কোনো ঘটনা আমরা শুনিনি। তবে স্থানীয়রা বলছেন সাগরের গভীর থেকে এসে পাথরে এই বুটটি তুলে দিয়েছে, তুলে দেওয়ার কারণে ওই ফিশিং ট্রলারটি ভেঙে গিয়েছে। এটা কিন্তু আমাদেরকে শাপলাপুরের যে শিলকালী এলাকা রয়েছে সেখানকার মানুষ আমাদেরকে বলেছেন। তবে বড় ফিশিং ট্রলারটি এরই মধ্যে ভেঙে গিয়ে যেই আসবাবপত্র ছিল, যেই মালপত্র, মাছ, জাল এবং
বুড়ের যেই ইঞ্জিন ছিল সেটি এরই মধ্যে সাগরে ভেসে গিয়েছে, এমনটাই কিন্তু আমাদেরকে ওখানকার মানুষ জানিয়েছেন। এই মুহূর্তে সমুদ্র সৈকতের যে বড় বড় ঢেউ আশ্রে পড়ছে সাগর তীরে সেটি আপনাদেরকে দেখাচ্ছি, এবং পাশাপাশি দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘোরার জন্য আসছেন। তারা সমুদ্র সৈকতের সংকেত অপেক্ষা করেও তারা সমুদ্র সৈকতে পা ভিজানোর জন্য নেমেছেন। তারা সমুদ্র সৈকতে পটুশন করছেন, পা ভিজাচ্ছেন এবং পরিবার পরিজন নিয়ে সমুদ্র সৈকতে তারা এসছেন। এই দৃশ্যটি চ্যানেল ইনানিতে আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে সেখান থেকে যুক্ত রেখেছি। এই মুহূর্তে সমুদ্র সৈকতের যে পরিবেশ, সমুদ্র সৈকতের যেই পরিস্থিতি সেটি আমরা আপনাদেরকে পাটরটেক সমুদ্র সৈকত থেকে তুলে আনার এবং দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন আমরা প্রতিবারের মতো আমরা বৈরী আবহাওয়ার সংবাদ সবার আগে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এবং সমুদ্র সৈকতের যে পরিবেশ পরিস্থিতি সেটি আপনারা হয়তো লক্ষ্য করছেন আমার পিছনে। তবে টেকনাফ বাহাচ্চারার জাহাজপুরা এলাকায় যে একটি ফিশিং ট্রলার সমুদ্র থেকে বেশি কুলে আসছে, এবং সেই ফিশিং ট্রলারে যে আসবাবপত্র ছিল সেগুলি কিন্তু সাগরে বেশি গিয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন ওখানকার মানুষ। তবে আমরা ওখানকার স্থানীয় জনপ্রতিনিধি যিনি রয়েছেন ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন বড় ফিশিং ট্রলারটি কুলে বেশি আসছে এমন তথ্য তারা পেয়েছেন। তবে ওই ট্রলারটি ভেঙে গিয়েছে, ওই ট্রলার যে আসবাবপত্র ছিল সব কিছু সাগরে ভেসে গিয়েছে, এবং সেখানে যে 25 থেকে 30 জন মাঝি মাল্লালা ছিল তাদের ক্ষয়ক্ষতি হয়নি, তারা কুলে উঠেছে এবং তারা সুস্থ রয়েছে বলে আমাদেরকে ওখানকার যে জনপ্রতিনিধি তিনি আমাদেরকে বলেছেন, এবং সেখানকার গণমাধ্যম কর্মীদের সাথেও আমরা কথা বলেছি, তারাও একই কথা আমাদেরকে বলেছেন। তবে সব মিলিয়ে কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত যে মেরিন ড্রাইভ রয়েছে, মেরিন ড্রাইভ রোডের কিছু কিছু অংশ ভেঙেছে, এবং কিছু কিছু অংশে আমরা দেখেছি মেরিন ড্রাইভের উপরে যেই সেনাবাহিনী রুট সংস্কারের কাজ তারা করছেন সেখানকার মাটির রাস্তায় এসে একটু পিছলা হয়েছে রাস্তাটি। তবে এই রুটে যে সমস্ত মোটরসাইকেলগুলো চলাচল করেন, মোটরসাইকেল চলাচলের মধ্যে অর্থাৎ মোটরসাইকেল চলাচলকারীদের সতর্কবার্তা আমি একটু দিতে চাই। সেটি হলো মাটির রাস্তার উপরে থাকার কারণে এই রাস্তাটি পিছলা হয়েছে। আপনারা মেরিন ড্রাইভে গাড়ি চলাচল করার সময় আপনারা সতর্কতা অবলম্বন করবেন, কারণ মেরিন ড্রাইভে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা বেশি রয়েছে। তবে যে কক্সবাজার জেলা প্রশাসন বলছেন যারা এখনো পর্যন্ত পাহাড়ে বসবাস করছেন, ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের মতো ঘটনা ঘটে যেতে পারে। তবে আজকেও আপনারা জানেন রামুর বিটাছড়ি যে এলাকা রয়েছে সেখানে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে, এটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়েছি। সেই পাহাড় ধসের মতো ঘটনা কক্সবাজারে আরও হতে পারে বলে আমাদেরকে জেলা প্রশাসন জানিয়েছেন। তো সর্বশেষ সবকিছু মিলিয়ে আপনাদেরকে আমরা দেখানোর এবং জানানোর চেষ্টা করি চ্যানেল ইনানিতে। সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।